ওটা স্টাডি লিভ ছিল না, ওটা প্রেম লিভ ছিল। আমি বাড়িতে এসেছিলাম প্রেম করতে। ও ছেলেটার কত সাহস, ছেলেটা মুখের উপর বলে দিল আই লাভ ইউ। ওদের নিজেদের লাভ লাইফে ঠিক নেই, ওরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে। বলার ইচ্ছা নেই, তুই রিলেশনশিপে নেই, বিকজ আই ওয়াজ অ্যাংরি। আমি রেগে গেছিলাম। ওর স্কুলে কি করে বেড়াচ্ছে আমি জানি না। Hello everyone and welcome back to most awaited story time video, My Dating Story episode 2. Okay, so after class 10th board আমাদের একটা লং ছুটি ছিল 3 মাসের। তো আমরা যে যার মতো সবাই বাড়িতে ছুটি কাটাচ্ছিলাম, আর আমি এমনিও একটু পাকা বাচ্চা ছিলাম। তো ক্লাস 9তেই আমার ফেসবুক খোলা হয়ে গেছিল। আর ওই টাইমে ফেসবুক খোলা মানে ও মাই গড, ওর ফেসবুক আছে অ্যান্ড অল। সবাই ফেসবুকের প্রোফাইল পিকচারে বাটারফ্লাই এর ছবি দিয়ে রাখতো। মানে আমাদের এমন একটা ফেস ছিল তখন। বাট আই অ্যাম দ্য ডেয়ারেস্ট ওয়ান, মানে যার কথা বলছি এখন, আমার এক্স বয়ফ্রেন্ড। আমাদের স্কুলের নয়, অন্য স্কুলের ছিল, মানে জেএনভিরই ছিল, বাট আমাদের ডিস্ট্রিক্টে জেএনভি নয়, অন্য ডিস্ট্রিক্টে জেএনভি ছিল। তো হালকা ফুলকা চ্যাটিং স্টার্ট হয় ওই টাইম থেকে। ওই 3 মাস বেশ ভালো চ্যাটিং হয়, হাই হ্যালো হ্যানা ত্যানা। তো প্রথম মাস চ্যাট করার পর ছেলেটা আমাকে ডিরেক্ট বলে যে আই লাভ ইউ। ওয়াও, নাইস। তো এখনকার সময় যদি কেউ আমাকে 1 মাস চ্যাট করার পর আই লাভ ইউ বলতো, তো আমি তো অবভিয়াসলি যে হ্যাঁ ভাই কি বলছে, চেনে না জানে না, ক্রিপ, আই লাভ ইউ বলছে। বাট তখন আমার মনে হলো ও ছেলেটার কত সাহস, ছেলেটা মুখের উপর বলে দিল আই লাভ ইউ। দেন মেবি ছেলেটা ভালো। তো যাই হোক, তাও আগে একটা অলরেডি কেটেছে। আমি সবে তখন চাইছিলাম না রিলেশনশিপে যেতে। তো আমি তখন ওকে বললাম ইটস ওকে ফাইন, আই লাইক ইউ, বাট আমি রিপ্লাইটা এখন দেবো না। ঠিক আছে, আমরা কথা বলি, বাট আমি রিপ্লাইটা এখন দেবো না, মানে না হ্যাঁ না না। তো তারপর আমরা কথা বলতাম। দেন আমরা স্কুলে চলে আসি। তারপরে আমার দুটো ক্লাসমেট মিলে আমার কান ভরলো যে ছেলেটা খুব ভালো, তুই রিলেশনশিপে যা। মানে বলে না, একটা অন্ধ দ্বিতীয় অন্ধকে রাস্তা দেখাচ্ছে। হ্যাঁ, ওদের নিজেদের লাভ লাইফে ঠিক নেই, ওরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে, প্লিজ তুই যা, ছেলেটা খুব ভালো, ছেলেটার সাথে তুই রিলেশনশিপে যা অ্যান্ড অল। তো প্রথম দিকটা বোরিংই ছিল। পেরেন্টস ডেতে আমার বাবা মা আসতো, আমি ফেসবুকে ওর সাথে কিছুক্ষণ চ্যাট করতাম, 1-2 ঘন্টা, বা হয়তো ফোন টোন করে নিতো, কথা বলতাম, ব্যাস দ্যাটস ইট, এইটুকু অব্দিই ছিল। দেন তারপর দেখতে দেখতে পুজোর ছুটি এলো। পুজোর ছুটিতে ওরকম হালকা ফুলকা চ্যাটিং হতো, ব্যাস দ্যাটস ইট, ওই অব্দিই যাচ্ছিল। হঠাৎ ওর বার্থডে ছিল ডিসেম্বর মাসে, মানে আমার বার্থডে 2-1 দিন আগেই ছিল। তো আমার কি মনে হয়েছে, আমি হঠাৎ, ওর কাছে তো ফোন থাকতোই স্কুলে, ফোন করেছি আর কি ওখান থেকে বার্থডের জন্য। তো ওই টাইমে কথাটা আরো আর কি বেশি হয়। আমাদের হস্টেলে একটা মেয়ে ফোন রাখতো লুকিয়ে, তো তার থেকেই ফোন করেছিলাম। দেন বার্থডে উইশ হলো। দেন আমার বার্থডেতেও ছেলেটা ওই মেয়েটার ফোনেই ফোন করেছিল, কথাবার্তা হলো, সব কিছুই হলো। তখন আমার হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে, অনেকদিন ধরেই তো দেখছি ছেলেটা তো আমার ওপর লয়াল। মানে আমার তখন ওই সেন্সটা নেই যে ওর স্কুলে কি করে বেড়াচ্ছে আমি জানি না, আমার সেই সেন্সটাই নেই। আমি বলে ঠিক আছে চলো চলো, ভালো ছেলে। আমার তখন মনে হচ্ছে হ্যাঁ ভালো ছেলে। তো ঠিক আছে, আবার একবার আমি নিউ ইয়ারের দিন ওকে লাভ ইউ টু রিপ্লাইটা দিয়ে দিলাম। তো আমাদের সময় কি হতো যে আই লাভ ইউ বলেছে, মেয়েটা রিপ্লাই দিয়ে দিয়েছে আই লাভ ইউ টু, ইট মিনস দে আর ইন আ অফিসিয়াল রিলেশনশিপ, এরকমই ছিল। তো ঠিক আছে, এখনকার মতো এত টার্মস ছিল না, সিচুয়েশনশিপ হ্যানা ত্যানা এত কিছু ছিল না। জাস্ট ঠিক আছে প্রপোজ করলো, হ্যাঁ বলে দিল, মানে তারা রিলেশনশিপে, এটাই ছিল তখন। তো আমিও ভাবলাম যে হ্যাঁ আমি রিলেশনশিপে। দেন আস্তে আস্তে প্রেম বাড়তে থাকলো, প্রচুর কথা হতো, প্রচুর কথা হতো। কখনো খারাপ কিছু বলেনি, ভালোভাবেই কথা হতো। দেন জানুয়ারি মাসে ইউনিট টেস্ট হয়ে যাওয়ার পরে আমি ছুটি নিলাম, বললাম প্রিন্সিপাল স্যারকে যে স্যার আমি স্টাডি লিভ নিচ্ছি, বাড়িতে গিয়ে আমি পড়বো। বাট অ্যাকচুয়ালি ওটা স্টাডি লিভ ছিল না, ওটা প্রেম লিভ ছিল। আমি বাড়িতে এসেছিলাম প্রেম করতে, কোনো স্টাডি ফাডি কিচ্ছু করিনি। এসে 1 মাস বাড়িতে ছিলাম, টোটালি প্রেম করেছি। যাই হোক, তখন আমি মানে খুব লয়াল ওর প্রতি, যে না ঠিক আছে, ফাইনালি গিয়ে আমি এমন একজনকে পেলাম হু ইজ মেড ফর মি, যে ঠিক আছে ফাইনালি আই ফাউন্ড সামওয়ান, মাই লাভ অফ মাই লাইফ, ফাইনালি, এরকম একটা ব্যাপার। তো তারপরে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে আবার রেগুলার কথা হতো না, কারণ কি আমার কাছে ফোন থাকতো না, আর এরোর ফোন থেকে কতবারই। আর হস্টেলেও তখন কেউ সেরকম ফোন রাখতো না, আর রাখলেও সেরকম আমার জিগরি ছিল না যে আমাকে দেবে, আর আমিও ওরকম না যে গিয়ে চাইবো যে দে বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য। ফাইন, ইটস ফাইন। আমার ফ্রেন্ডের কাছে যেটা ছিল ওটাও পরে আর ছিল না ওর কাছে। তো সেরকম একটা কথা হতো না, আমার পেরেন্টস এলে বা কারোর পেরেন্টস এলে তার থেকে নিয়ে করতাম ফোন। তো এইটুকু অব্দিই ছিল।
তারপরে হঠাৎ করে কোভিড বলে কিছু একটা বস্তু এলো, নাম শুনলাম যে কোভিড ভাইরাস বলে এসেছে, কিন্তু তখনও অতটা সিরিয়াস ছিল না, ফেব্রুয়ারি মাসের দিকে ছিল। দেন পেরেন্টস ডেতে আমার এখনো মনে আছে, আমার বাবা মা 3 থেকে 4 ঘন্টা ছিল, আমি বাবা মার সাথে হার্ডলি বসে হয়তো 5-6 মিনিট কথা বলেছি। পুরো টাইমটা আমি ফোনে ওর সাথে কথা বলেছি, মানে এত ভালো বন্ডিং হয়ে গেছে আমাদের মধ্যে, কেউ কাউকে ছাড়া থাকতে পারছি না। ও বি লাইক হ্যাঁ কবে যাবো বাড়িতে, কবে যাবো, একটু ভালোভাবে কথা বলবো তোর সাথে, ডেইলি কথা বলবো। আমিও বি লাইক হ্যাঁ কবে বাড়ি আসবো, একটু কথা বলবো ভালোভাবে, স্কুলে ভালো লাগে না, সারাদিন মনে পড়ে, মানে তখন একদম লাভ বার্ডের মতো সবকিছু। ফাইন, আমার এখনো মনে আছে মার্চ মাসের 13 তারিখ আমাদের পেরেন্টস ডে হয়েছিল, আর 20 তারিখ আমাদের ছুটি পড়ার কথা ছিল, কারণ কোভিড এসে যাচ্ছিল। আর বলা হয়েছিল যে 2 মাস পরে খুলবে, এরকম বলা হয়েছিল। বাট তারপরে যাই হোক লকডাউন চলে এসেছিল আর খোলেনি স্কুল, পুরো বন্ধ ছিল। আমরা আবার পরের বছর গেছিলাম। তো যাই হোক 13 তারিখে পেরেন্টস ডে হওয়ার পরে আমাদের 19 তারিখে হঠাৎ করেই আর কি সাডেনলি সকালবেলা উঠে বলে যে কোভিড খুব বেড়ে গেছে, প্রিন্সিপাল স্যার আজকেই ছুটি দিয়ে দিচ্ছে, তোমরা আজকেই বাড়ি চলে যাও। মানে 20 তারিখ যাওয়ার কথা ছিল আমাদের, আমরা হঠাৎ 19 তারিখে চলে যাই। তো ঠিক আছে, যাওয়ার পর আমি যেতে যেতেই রাস্তায় ওকে গাড়িতে বসে টেক্সট করলাম, নো রিপ্লাই। আমি ভাবলাম হয়তো ওরা হয়তো 2-3 দিন পরে বাড়ি আসবে অ্যান্ড অল। তারপরে আমার মনে হলো যে ওর কাছে তো ফোন থাকে সব সময়, তো ও কি দেখছে না মেসেজটা? তো দেখলাম তারপরে অনলাইন, বাট হি ইজ নট রিপ্লাইং মি। আই ওয়াজ লাইক হোয়াট দ্য, কি হয়ে গেল হঠাৎ? এই তো 4-5 দিন আগে এত কথা হলো আমাদের মধ্যে, এটা করবো ওটা করবো, এখন আমি টেক্সট করছি কেন রিপ্লাই করছে না? তো আমি 6-7টা টেক্সট করলাম যে হোয়াট হ্যাপেন্ড, তুই রিপ্লাই কেন করছিস না, কি হয়েছে, কিছু প্রবলেম? তো আমি বললাম ঠিক আছে, হয়তো কোনো প্রবলেমে আছে, খুলতে পারছে না মেসেঞ্জার, পরে টেক্সট করে নেবে। 4 দিন পরে আমার কাছে রিপ্লাই এলো, বল। তো আমি মোটামুটি টেক্সট করছি, 15 মিনিট 20 মিনিট পর পর রিপ্লাই। ঠিক আছে যাও, যখন টাইম হবে রিপ্লাই করবে। তারপরে দেখলাম যে টেক্সট আর করেই না আমাকে, মানে করেই না। হয়তো আমি লিখলাম কি করছিস, আমাকে লিখলো যে হ্যাঁ বসে আছি। যে আমাকে যে ঘুরিয়ে জিজ্ঞেস করবে যে তুই কি করছিস, এই জিনিসটা আর নেই। মানে আমি ভাবলাম যে হঠাৎ করে হলোটা কি, 13 তারিখে যে মানুষটা এত কথা বললো আমার সাথে, হঠাৎ করে মানে 19 তারিখে বাড়ি আসার পর হলোটা কি, কি প্রবলেম? তো আমিও মোটামুটি টেক্সট করা বন্ধ করে দিই, সেরকম আর করতাম না। তারপর ও 2-1বার টেক্সট করলে আমিও শুকনো শুকনো রিপ্লাই দিতাম, বিকজ আই ওয়াজ অ্যাংরি, আমি রেগে গেছিলাম। তো আমার ফ্রেন্ড ওকে টেক্সট করেছিল যে তুই কি চাইছিস, তুই রিলেশনশিপটা রাখতে চাইছিস না রাখবি না, তুই বল, তাহলে সেটা বলে দে তিয়াশাকে, তুই কেন ফালতু ওকে ঝুলিয়ে রেখেছিস, তুই যদি কথা বলবি তো ভালোভাবে বল, তুই যদি কথা বলবি না তো বলিস না। সো হিজ রিপ্লাই ওয়াজ, ওর যদি এতই কথা বলার ইচ্ছা হয় দেন আমি স্কুলে গিয়ে চেষ্টা করে দেখতে পারি, বাট বাড়িতে আমার পক্ষে কথা বলা পসিবল না। তো আমার কথাটা খুব খারাপ লেগেছিল যে হোয়াট দ্য ইজ, ওর যদি কথা বলার ইচ্ছে হয়, মানে তোর কথা বলার ইচ্ছে নেই, তুই রিলেশনশিপে নেই। তো তারপরে আমি টোটালি টেক্সট করা বন্ধ করে দিই। দুটো কজ ছিল, প্রথমে অলরেডি বাস খেয়েছিলাম একবার, সেই জন্য আরো খারাপ লাগছিল যে কি দরকার ছিল আবার যাওয়ার, এই 2-3 মাসের জন্য শুধু শুধু গেলাম, শুধু শুধু আবার সেই একই সেম ট্রমা, কি দরকার? আর আহ, সামনে আমার ক্লাস 12 বোর্ডও ছিল। 10th-এর পর 11-এ পুরো ঘটনাটা ঘটে গেল। এটা আমি 12-এর গল্প করছি, যখন লকডাউন চলছে। আমরা হচ্ছে কোভিড ব্যাচ, 2021 ব্যাচ, আর এটা হচ্ছে 2020 ঘটনা। হ্যাঁ, তো আমি ভাবছি যে হঠাৎ হলোটা কি, মানে হলোটা কি? তো যাই হোক আমি রেগে মেগে সবকিছু কাট ডাউন করে দিই। দেন আমি নিজের ফেসবুক অ্যাকাউন্টটাই উড়িয়ে দিই। মানে আমি কেমন পাগল, আমি অন্যের জন্য অন্যের ওপর রাগ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টটা উড়িয়ে দিই, লাইক সিরিয়াসলি। ఎందుకని నువ్వు బతుకుతావు যাই হোক তারপরে ফেসবুক অ্যাকাউন্ট উড়িয়ে দেওয়ার পরেও আমার সাথে ও কোনো রকম কন্ট্যাক্ট করার ট্রাই করে না। আমার কাছে ওর কাছে আমার নাম্বার ছিল, ও কখনো টেক্সটও করে না, হোয়াটসঅ্যাপেও টেক্সট করে না, কিচ্ছু না, নাথিং। তো তারপর ওর একটা ফ্রেন্ড ফোন করেছিল আমাকে, আমার নাম্বার জোগাড় করে কোথাও থেকে, যে আর ইউ ওকে, তুই ঠিক আছিস? তো আমি বলি, হ্যাঁ কেন, কি হয়েছে কি? বলছে না ওর কথা বাদ দে, ও ওরকমই, ওকে ছাড়, ও হয়তো তোকে আর টেক্সট ফেক্সট করবে না, তুই ফেসবুক উড়িয়ে দিয়েছিস, শুনে খুবই খারাপ লাগে। মানে যেটা হয় আর কি, ফ্রেন্ড সিম্প্যাথি দেখাচ্ছে। তা আই ওয়াজ লাইক ইটস ওকে ফাইন ফাইন, ঠিক আছে। তো ও আমাকে তখন অনেক রকম কথা বলে যে ছেলেটার মাল্টিপল রিলেশনশিপস আছে। ও আমাকে এর আগে বলতেও চেষ্টা করেছে, বাট ভেবেছে হয়তো ও বললে আমি বিশ্বাস করবো না, দ্যাটস ওয়াই ও আমাকে বলেনি। যেটা হয় কাটার পরে সবার আর কি জানাজানি হয়। তো জানতে পারি যে ও মাল্টিপল রিলেশনশিপসে ছিল। তো
তো তারপরে আমার মনে হয় যে ঠিক আছে, এর জন্য ফালতু আমি নিজে সোশ্যাল মিডিয়া কেন অফ করে রাখবো। তো আমি আমার ইনস্টাগ্রামটা আবার আর কি ইনস্টল করি। এর আগে আমার ইনস্টাগ্রামও ছিল, বাট আমি অ্যাক্টিভ থাকতাম না। তো আমি ইনস্টল করার পর আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে হঠাৎ, কিরে কেমন আছিস। যেন রাত্রিবেলা ওর সাথে আমার কথা হয়েছে, ও সকালবেলা উঠে আমাকে টেক্সট করছে, কিরে কি করছিস, কিরে গুড মর্নিং। তো আমি ওকে বললাম যে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। বলছে কেন, আমার সাথে কেন কথা বলবি? কেন কথা বলবো আমি? তো তখন বলছি কেন, কি হয়েছে? মানে হি ওয়াজ অ্যাক্টিং লাইক কিছুই হয়নি, কাল রাতে আমরা কথা বলেছি, আবার আজ সকালে আমরা কথা বলছি, এরকম একটা অ্যাটিটিউড ছিল। তো যাই হোক, আমি তখন ওকে বললাম যে তোর তো এরকম এরকম মাল্টিপল রিলেশনশিপস ছিল, সো ওয়াই মি, আমার সাথে কেন এটা করলি তুই? এই ইয়ার্কিটা না করলেই হতো না? তো তখন ও বিলাই, কে বলেছে তোকে এসব বাজে কথা, আমার সাথে কারোর কিছু নেই, হ্যানা ত্যানা এটা ওটা, ঠিক আছে, চিল্লাচ্ছে। হ্যাঁ। তো তারপরে আমি ওকে বললাম যে তুই আমাকে বল যে তুই রিলেশনশিপটা রাখবি, ইয়েস আর নো। রিপ্লাই করলো না, সিন করে রেখে দিল, যেটা আমার আরো খারাপ লাগলো। তো তারপর ওকে আমি বললাম ঠিক আছে, ইটস ফাইন, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু দেন ফাইন বলে আমি ওকে আনফ্রেন্ড করে দিয়েছিলাম। ব্লক আর করিনি, আনফ্রেন্ড করে দিয়েছিলাম। দেন ওর সাথে আর আমার কখনো কথা হয়নি। মানে আমি নিজেও নিজে থেকেও ওকে সেইভাবে, ও সরি হ্যাঁ, ও আরেকবার আমাকে কন্ট্যাক্ট করেছিল। ওর ও একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে সেখান থেকে আমাকে টেক্সট করেছিল যে ডু ইউ স্টিল লাইক মি। তো আমি তো তখনও গাধা, আমি তখনও মুভ অন করতে পারিনি, আমার একটা খারাপ ফেস চলছিল, সামনে ক্লাস 12 বোর্ড ছিল, সত্যি খুব খারাপ ফেস চলছিল। তো দেন ও আমাকে বললো যে বল না, ডু ইউ স্টিল লাইক মি? তো আমি বললাম ইয়েস আই ডু। তো তখন বলছে যে ভেবেই খারাপ লাগছে যে আমি তোর সাথে এত কিছু করেছি তাও তুই আমাকে ভালোবাসিস। তাই আই ওয়াজ লাইক ঠিক আছে ভাই, ঠিক আছে, বাদ দে, ছাড়। মানে ওর তখনও ব্যাক করার কোনো ইচ্ছে ছিল না, বা অ্যাটলিস্ট তুই ব্যাক না করছিস, তুই আমাকে একটা সরি বলতে পারতি যে আমি যা করেছি সেটা ভুল অ্যান্ড আই এম সরি। বাট ও সেটাও করেনি। তো ঠিক আছে, তারপরে আর আমাদের কখনো সেইভাবে কথা হয়নি। দেন আমি মুভ অন করে গেছি। 2022-তে দুর্গাপুজোর সময় হঠাৎ একটা টেক্সট ফেসবুকে, একটা এত বড় একটা রচনা, গরুর রচনা, ক্লোজার দিচ্ছে আমাকে এটা বলে যে আই এম সরি, আমি যা করেছি ভুল করেছি, সিরিয়াসলি আই ওয়াজ অ্যান ইডিয়েট অ্যান্ড আই এম সো সরি। আমি জানি না কি করে তোর কাছে আমি অ্যাপোলজি চাইবো, বাট স্টিল আমি জানি আমি যেটা করেছি আমি ভুল করেছি অ্যান্ড আই এম জাস্ট সরি ফর দ্যাট। আমি গিল্ট ফিল করছিলাম, তাই আমি জাস্ট বলে দিলাম। তোকে ফেস করার ক্ষমতা আমার নেই, মানে তোকে তোকে আমি ফেস করতে পারবো না, আমি জানি না তুই কি বলবি, আই ডোন্ট নো। তা আই ওয়াজ লাইক আমি কি বলবো ভাই, আমি সাথে সাথে ওকে ব্লক করে দিয়েছি। মানে বাট ও ক্লোজার দিতে এসছিল, মানে আমি কখনো এক্সপেক্ট করিনি যে ও ও সরিটা আমাকে বলতে আসবে। তো পরে ওদেরই একটা ক্লাসমেট, মানে ওই স্কুলেরই, মানে আমারই ক্লাসমেট, পরে আমার সাথে গ্র্যাজুয়েশনে পড়তো। তো ও বলেছিল যে মানে ঠিকঠাক ছিল না। আমি কখনো এনকোয়ারি করিনি যে কে কেমন ছিল বা কিছু, মানে সত্যি কেটে যাওয়ার পরে আমি কখনো এনকোয়ারি করিনি। আর আমার কাছে আমার সেলফ রেসপেক্টটা ছিল, আমি এটুকু বলতে পারি যে আমি ওর কাছে গিয়ে কখনো গিরগিরাইনি যে প্লিজ প্লিজ আমার সাথে সবকিছু ঠিকঠাক করে নে অ্যান্ড অল। এইটুকু আমি কখনো করিনি, এইটুকুর জন্য মানে নিজেকে এখনো থ্যাংক ইউ বলি। অ্যান্ড ইয়া, দ্যাটস হাউ আমার দ্বিতীয়বার কেটেছে, ঠিক আছে। অ্যান্ড ব্যাস, এটাই স্টোরি। তারপর থেকে আর কখনো কথা হয়নি, আর আমি সামনাসামনি কখনো দেখিও নি। হ্যাঁ, কাহানি পে টুইস্ট একটাই যে আমি ছেলেটাকে কখনো সামনাসামনি দেখিনি। এটা হচ্ছে আমার ভার্চুয়াল লাভ স্টোরি, ঠিক আছে। এপিসোড 2, মাই ভার্চুয়াল লাভ স্টোরি। ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপেই যা কথা হতো, ফোনে, ভিডিও কলে, বাট ওকে আমি সামনাসামনি সত্যি কখনো দেখিনি। অ্যান্ড সত্যি আমি কখনো দেখতেও চাই না। ও মাই গড, আমি এখনো বলি যে ও যেন আমার চোখের সামনে কখনো না আসে। ইভেন যদি আসেও, আমার মনে হয় না আমার দিক থেকে কোনো রিয়াকশন থাকবে, কারণ আমার মধ্যে কোনো ফ্রাস্ট্রেশনই নেই। আমি নিজের ক্লোজার নিজেকেই দিয়ে দিয়েছি, নিজেই নিজের ক্লোজার নিয়ে নিয়েছি। ওর ক্লোজারের জন্য আমি কখনো ওয়েটও করিনি, কারণ আমি বুঝে গেছিলাম যে ও কেমন। আলটিমেটলি কেউ যখন তোমাকে মন থেকে চায় না, তখন ফালতু ফালতু দরকারটা কি ভাই তার পেছনে গিয়ে যে প্লিজ আয়, প্লিজ আয়। আমি চাইলে আমার পেছনে লাইন লাগিয়ে দিতে পারি, আমার আমার দরকার নেই তোকে। সো ইয়া, দ্যাটস হাউ মাই সেকেন্ড ডেটিং স্টোরি এন্ডেড। সো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ওয়েট ফর এপিসোড 3। আর যারা যারা এপিসোড 1টা পার্ট 1টা এখনো দেখোনি, যাও গিয়ে দেখে আসো। বাই, সি ইউ, লাভ ইউ অল।